আসসালামু আলাইকুম। অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা রকিবুল 24 গ্রামার ক্লাস 29-এ তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে শেখাবো টপ 100 রাইট ফর্ম অফ ভার্ব, 50 থেকে 73 নম্বর রাইট ফর্ম অফ ভার্ব। ইনশাআল্লাহ এই 100টি রাইট ফর্ম অফ ভার্ব পড়ে গেলে তুমি 5 মার্কের মধ্যে 5 মার্কে তুলতে পারবা, 100% গ্যারান্টি। আজকের ক্লাসটি শিওর পাস বইয়ের পেজ নম্বর 193 থেকে 195 পেজ থেকে ক্লাস নেওয়া হচ্ছে রকিবুল 24 পাবলিকেশন। তো রকিবুল 24 পাবলিকেশন তোমাদের জন্য বাংলাদেশের মধ্যে সর্বনিম্ন কোর্স ফি মাত্র 500 টাকায় 1 তারিখ থেকে নতুন অনলাইন পেড কোর্স চালু করতেছে। তোমরা যদি বই প্লাস কোর্স একসাথে ক্রয় করো তাহলে 100 টাকা ডিসকাউন্ট মাত্র 750 টাকায়। যারা যারা বই অথবা কোর্স অথবা দুটোই একসাথে ক্রয় করতে চাও তারা দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে SMS করো। প্রিয় শিক্ষার্থীরা, স্ক্রিনের মধ্যে তোমরা শিওর পাস বই দেখতে পাচ্ছ। আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি বাজারে যতগুলো বই আছে সব বই থেকে এই বইটি সেরা। তোমাকে বই নিতে হবে না, তুমি এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করে আমাকে বলো যে আমি বইটি দেখতে চাই, আমি তোমাকে লিঙ্ক দিয়ে দিব। তুমি আগে লিঙ্কে ক্লিক করে বইয়ের কিছু পেজ পড়বা, এরপরে ভালো লাগলে বইটি ক্রয় করবা। বইয়ের বর্তমান অফার মূল্য মাত্র 350 টাকা, সাথে কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি। তো দেখো রুল 5 নম্বর রুলটি দেখো, বাক্যের মধ্যে যদি ফর অথবা সিন্স প্লাস টাইম, অবশ্যই কি থাকতে হবে, ফর অথবা সিন্স প্লাস টাইম থাকে, তাহলে অ্যান্সার লিখতে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন মূল ভার্বের সাথে আইএনজি যোগ। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার কখন হ্যাজ বিন বসবে আর কখন হ্যাভ বিন বসবে। তো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি শি ইট নেম হয় তখন তোমাদেরকে বসাতে হবে হ্যাজ বিন, বাদ বাকি ক্ষেত্রে বসাতে হবে হ্যাভ বিন। তো দেখো ব্র্যাকেটে বি থাকলে সাবজেক্ট অনুসারে শুধু হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসাতে হবে। এক্সাম্পলে চলে যাই তাহলে তোমরা বুঝতে পারবা। 50 নম্বরটি দেখো, 50 নম্বরে দে ব্র্যাকেটে লার্ন ইংলিশ ফর 7 days। তো এই বাক্যের মধ্যে দেখো কি আছে, ফর প্লাস টাইম আছে। কোনো বাক্যের মধ্যে যদি ফর প্লাস টাইম থাকে তখন তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন মূল ভার্বের সাথে আইএনজি যোগ। তো দেখো সাবজেক্ট কি, সাবজেক্ট হলো দে। দে দেখো হি শি ইট নেম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, সুতরাং তোমাদেরকে বসাতে হবে হ্যাভ বিন। তো আমি এখানে হ্যাভ বিন বসিয়ে দিব। তো হ্যাভ বিন বসালাম, এরপরে মূল ভার্বের সাথে কি করতে হবে, মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো দেখো এখানে মূল ভার্ব কি, এখানে মূল ভার্ব হলো লার্ন। মূল ভার্ব কি, মূল ভার্ব হলো লার্ন। লার্নের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে লার্নিং, লার্নিং। তো এখানে অ্যান্সার হবে হ্যাভ বিন লার্নিং, হ্যাভ বিন লার্নিং। 51 নম্বরটি দেখো, দে প্লে ইন দ্য ফিল্ড ফর 2 hours। এখানে দেখো কি আছে, ফর প্লাস টাইম আছে। কোনো বাক্যের মধ্যে যদি ফর প্লাস টাইম থাকে তখন তোমাদেরকে সাহায্যকারী ভাব হিসেবে বসাতে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো দেখো এখানে কি আছে, দে, সাবজেক্ট কি দে। দে কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, সুতরাং তোমাদেরকে বসাতে হবে হ্যাভ বিন, হ্যাভ বিন। এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ। এখানে মূল ভার্ব কি, মূল ভার্ব হলো প্লে। প্লের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে প্লেইং, প্লেইং। তো এখানে অ্যান্সার হবে হ্যাভ বিন প্লেইং। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো। 52 নম্বরটি দেখো, আই ব্র্যাকেটে লিভ হেয়ার ফর 3 hours। তো দেখো এখানে কি আছে, 3 years। আই লিভ হেয়ার ফর 3 years। তো দেখো এখানে কি আছে, সময় আছে, ফর প্লাস টাইম আছে। ফর প্লাস টাইম থাকলে তোমাদেরকে বসাতে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। তো দেখো এখানে সাবজেক্ট কি, সাবজেক্ট হলো আই। আই কিন্তু হি শি ইট নেম নয়, সুতরাং তোমাদেরকে বসাতে হবে হ্যাভ বিন। এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ। তো এখানে মূল ভার্ব কি, এখানে মূল ভার্ব হলো লিভ, লিভ। তো লিভের সাথে যদি আইএনজি যুক্ত করে দাও হয়ে যাবে লিভিং, লিভিং। তো এখানে অ্যান্সার হবে হ্যাভ বিন লিভিং, হ্যাভ বিন লিভিং। এবার দেখো 53 নম্বরটি দেখো, 53 নম্বরে চিন্ময়, চিন্ময় রিড ইন দিস কলেজ ফর দ্য লাস্ট 2 years। তো দেখো তো এখানে কি আছে, এখানে কিন্তু আছে ফর, ফর প্লাস টাইম আছে। যদি কোনো বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকে তখন তোমাদেরকে সাহায্যকারী ভার্ব হিসেবে বসাতে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ।
তো দেখো কোথায় হ্যাভ বসবে আর কোথায় হ্যাজ বসবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ হি শি ইট নেম হয় তখন বসাতে হবে হ্যাজ বিন। তো দেখো এখানে কি আছে, এখানে আছে চিন্ময়, চিন্ময় হলো নাম, আর নাম থাকলে বসাতে হয় হ্যাজ বিন। এরপরে দেখো এখানে মূল ভার্বের সাথে কি করতে হবে, আইএনজি যুক্ত করতে হবে। এখানে মূল ভার্ব কি, মূল ভার্ব হলো রিড, তো রিডের সাথে কি করে দিব, আইএনজি যুক্ত করে দিব। রিডের সাথে আইএনজি যুক্ত করে দিলে হয়ে যাবে আর রিডিং, রিডিং, রিডিং। তো এখানে অ্যান্সার হবে হ্যাজ বিন রিডিং। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো। এবার চলে যাব 54 নম্বরে। 54 নম্বরটি দেখো, ইট ব্র্যাকেটে টু রেইন সিন্স মর্নিং অথবা লাস্ট ফ্রাইডে। তো দেখো এখানে কি আছে, সিন্স প্লাস টাইম আছে। কোনো বাক্যের মধ্যে যদি সিন্স প্লাস টাইম থাকে, কি থাকে, সিন্স প্লাস টাইম থাকে, তখন তোমাদেরকে সাহায্যকারী ভাবে বিষয়ে বসাতে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, মূল ভার্বের সাথে আইএনজি যোগ। তো দেখো ইট, হি শি ইট নেম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে বসাতে হয় হ্যাজ বিন। এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ। এখানে দেখো মূল ভার্ব কি, মূল ভার্ব হলো রেইন, রেইনের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে আর রেইনিং, রেইনিং। তো এখানে অ্যান্সার কি হবে, এখানে অ্যান্সার হবে হ্যাজ বিন রেইনিং, আর টু থাকলে টুটিকে তুলে দিতে হবে। এবার চলে যাব 55 নম্বরে। 55 নম্বরটি দেখো, হি ব্র্যাকেটে বি অ্যাবসেন্ট ফর এ উইক। তো আমি তোমাদেরকে একটু আগেই বলেছি কোনো বাক্যের মধ্যে যদি কি থাকে, ফর প্লাস টাইম থাকে। দেখো এ উইক সপ্তাহের কথা আছে, ফর প্লাস টাইম আছে। যদি কোনো বাক্যের সাথে ফর প্লাস টাইম থাকে তখন তোমাদেরকে কি করতে হবে, সাহায্যকারী ভাবে বিষয় বসাতে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ। কিন্তু যদি ব্র্যাকেটে কি থাকে, শুধুমাত্র বি থাকে, ব্র্যাকেটে শুধুমাত্র বি থাকে, তখন তোমাদেরকে জাস্ট হ্যাভ বিন অথবা হ্যাজ বিন সাহায্যকারী ভাব অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী বসাতে হবে। ব্র্যাকেটে বি থাকলে তোমাদেরকে সাবজেক্ট অনুযায়ী শুধুমাত্র সাহায্যকারী ভাব হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসাতে হবে। এরপরে মূল ভার্ব আর তোমাদেরকে দেখতে হবে না। তো দেখো এখানে হলো হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে বসাতে হয় হ্যাজ বিন। তো এখানে অ্যান্সার হবে হ্যাজ বিন, হ্যাজ বিন। এখন দেখো সূত্র অনুযায়ী হ্যাজ বিনের পরে কিন্তু মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু অ্যাবসেন্টিং এরকম কোনো ওয়ার্ড নাই। অ্যাবসেন্টের সাথে কখনো আইএনজি যুক্ত হয় না, তাই এখানে আইএনজি যুক্ত করা হয়নি। পরেরটি দেখো, পরের 56 নম্বরটি দেখো, তাহলে তোমরা আরো বুঝতে পারবা। দেখো ইট ব্র্যাকেটে বি রেইনিং ফর 3 days। তো দেখো এখানে কি আছে, ফর প্লাস টাইম আছে। কোনো বাক্যের মধ্যে যদি ফর প্লাস টাইম থাকে তখন তোমাদেরকে মূল সাহায্যকারী ভাবে বিষয়ে বসাতে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। কিন্তু যদি ব্র্যাকেটের মধ্যে শুধুমাত্র বি দেওয়া থাকে তাহলে তোমাদেরকে সাবজেক্ট অনুযায়ী সাহায্যকারী ভাব হিসাবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসাতে হবে। তো দেখো ইট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সুতরাং তোমাদেরকে বসাতে হবে হ্যাজ বিন। এরপরে দেখো মূল ভার্বের সাথে কিন্তু এখানে আইএনজি যুক্ত করাই আছে, রেইনিং। তো বুঝতে পারতেছো যদি ফর প্লাস টাইম অথবা সিন্স প্লাস টাইম থাকে এবং ব্র্যাকেটে যদি বি থাকে তাহলে তোমাদেরকে কি করতে হবে, বি কে পরিবর্তন করে হয় তোমাদেরকে হ্যাজ বিন বসাতে হবে অথবা হ্যাভ বিন বসাতে হবে, সেটা তোমাদেরকে সাবজেক্ট অনুযায়ী বসাতে হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি শি ইট নেম হয় তখন বসাবে হ্যাজ বিন, আর বাদ বাকি ক্ষেত্রে তোমাদেরকে বসাতে হবে হ্যাভ বিন। 57 নম্বরটি দেখো, 57 নম্বরটি দেখো, তাহলে তোমরা আরো বুঝতে পারবা। তো দেখো এখানে কি বলা আছে, এখানে দেখো 57 নম্বরে কি বলা আছে, এ লাই ব্র্যাকেটে দেখো নট রিমেইন, এরপরে দেখো এখানে কি আছে, হিডেন ফর লং। এ লাই একটা মিথ্যা, এ লং মানে এ লাই মানে হলো একটা মিথ্যা, নট রিমেইন হিডেন ফর লং। তো দেখো আমি এখানে কিন্তু একটা রুলস দিয়েছি কারণ এটি ব্যতিক্রমটি দেখো রুল, সাবজেক্টের পরে কি বসাতে হবে, হ্যাভ অথবা হ্যাজ, এরপরে নট, এরপরে পাস্ট পার্টিসিপল বসাতে হয়, পাস্ট পার্টিসিপল বসাতে হয়। তো দেখো এখানে কি হবে, এখানে
এই বাক্যটি ব্যতিক্রমের জন্য কিন্তু আমি এখানে স্ট্রাকচারটি আলাদাভাবে লিখে দিয়েছি। তো দেখো সাধারণত কি ফর প্লাস যদি টাইম থাকে তখন তোমাদেরকে সাহায্যকারী ভাব হিসাবে বসাতে হয় হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, কিন্তু এখানে সেই স্ট্রাকচারটি হবে না, তোমাদেরকে এখানে কি বসাতে হবে, হ্যাভ অথবা হ্যাজ বসাতে হবে। তো দেখো এখানে কি আছে, এ লাই মানে একটা মিথ্যা, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং তোমাদেরকে বসাতে হবে হ্যাজ। আর নট থাকলে নটকে অবশ্যই সাহায্যকারী ভার্বের পরে বসাতে হয়, তো নটকে হ্যাসের পরে বসিয়ে দিলাম। এরপরে পাস্ট পার্টিসিপল বসাতে হবে। তো দেখো এখানে কি আছে, রিমেইনের পাস্ট পার্টিসিপল হলো রিমেইন্ড। তো এখানে অ্যান্সার হবে হ্যাজ নট রিমেইন্ড। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো, এটি ব্যতিক্রম, আর ব্যতিক্রমগুলোই কিন্তু পরীক্ষায় বেশি আসে। এবার চলে যাব 6 নম্বরটি দেখো, হ্যাড প্লাস ভার্বের পিপি মানে হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপরে বিফোর, তাহলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে ভার্বের পাস্ট ফর্ম। এরপরে দেখো আফটার, অ্যাজ দো, অ্যাজ ইফ, তাহলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাড প্লাস ভার্বের পিপি। তোমাদেরকে আমি একটা শর্টকাট টেকনিক শিখিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। কোনো বাক্যের মধ্যে যদি বিফোর, আফটার, অ্যাজ দো, অ্যাজ ইফ দেখো, তাহলে তোমরা অ্যান্সার লিখবে হ্যাড প্লাস ভার্বের পিপি। তোমাদের এই রুল থেকেই পরীক্ষায় বারবার কমন আসে, মনে রাখবা। কোনো বাক্যের মধ্যে বিফোর, আফটার, অ্যাজ দো, অ্যাজ ইফ থাকলে নিশ্চিত অ্যান্সার লিখিয়ে দিবা হ্যাড প্লাস ভার্বের পিপি। আর দেখো এখানে কিন্তু মূল যে নিয়ম, সেই নিয়মটি কিন্তু আমি উপরে লিখে দিয়েছি, তোমাদেরকে এতটুকু শর্টকাট পড়লেই আনাপ, কারণ তোমাদের জাস্ট হ্যাড প্লাস ভার্বের পিপি এতটুকুই তোমাদের পরীক্ষায় আসে, সামনের যে রুল সে রুলগুলো তোমাদের পরীক্ষায় আসে না। 58 নম্বরটি দেখো, তাহলে তোমরা আরো বুঝতে পারবা। তো দেখো, দ্য পেশেন্ট টু ডাই বিফোর দ্য ডক্টর কেম। তো দেখো এখানে বিফোর আছে, বিফোর থাকলে অ্যান্সার লিখতে হয় কি হ্যাড প্লাস ভার্বের পিপি, সূত্র থেকে বসাবো হ্যাড। দেখো এখানে কি আছে, ডাই এর পিপি কি, ডাই এর পিপি হলো ডাইট। তো দেখো টু থাকলে টুডিকে তুলে দিতে হবে, অ্যান্সার হবে হ্যাড ডাইট। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। পরেরটি দেখো, 59 নম্বরটি দেখো, দ্য বেল র্যাং আফটার হি রিচ দ্য কলেজ। তো দেখো এখানে কি আছে, আফটার আছে, যদি আফটার থাকে তাহলে অ্যান্সার লিখতে হবে হ্যাড প্লাস ভার্বের পিপি, সূত্র থেকে বসালাম হ্যাড। এরপরে ভার্বের পিপি দেখো এখানে হলো রিসের পিপি কি, রিসের পিপি হলো রিস্ট। তো এখানে অ্যান্সার হবে হ্যাড রিস্ট। আশা করি এটিও বুঝতে পেরেছো। 60 নম্বরটি দেখো, দ্য রেইন স্টপ বিফোর দ্য গেস্টস কেম। তো দেখো এখানে কি আছে, বিফোর আছে, কোনো বাক্যের মধ্যে যদি বিফোর থাকে তাহলে অ্যান্সার লিখতে হয় কি হ্যাড প্লাস ভার্বের পিপি, শর্টকাট টেকনিক শিখিয়ে দিয়েছি, সূত্র থেকে বসালাম হ্যাড। এরপরে দেখো স্টপের পিপি কি, স্টপের পিপি হলো স্টপের পিপি হলো স্টপড। তো আমি এখানে স্টপের পিপি স্টপ লিখে দিব, তো স্টপ লিখে দিলাম। তো এখানে অ্যান্সার হবে হ্যাড স্টপ। শর্টকাট টেকনিকটি শিখে রাখো, বাক্যের মধ্যে বিফোর, আফটার, অ্যাজ দো, অ্যাজ ইফ থাকলে অ্যান্সার লিখতে হয় হ্যাড প্লাস ভার্বের পিপি, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। 61 নম্বরটি দেখো, দে ব্র্যাকেটে কি, রিচ দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন লেফট। তো দেখো এখানে কি আছে, বিফোর আছে, বিফোর থাকলে অ্যান্সার কি লিখতে হয়, অ্যান্সার লিখতে হয় হ্যাড প্লাস ভার্বের পিপি, সূত্র থেকে বসালাম হ্যাড। এরপরে দেখো এখানে কি আছে, রিসের পিপি কি, রিসের পিপি হলো রিস্ট। তো এখানে অ্যান্সার হবে হ্যাড রিস্ট। 62 নম্বরটি দেখো, she proceeded as though I not speak। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি অ্যাজ দো থাকে, থাকলে অ্যান্সার লিখতে হয় কি, থাকলে অ্যান্সার লিখতে হয় হ্যাড প্লাস ভার্বের পিপি, সূত্র থেকে বসালাম হ্যাড। এরপরে দেখো এখানে কি আছে, স্পিকের পিপি কি, স্পিকের পিপি হলো কিন্তু স্পোকেন, স্পিকের পিপি হলো স্পোকেন, SPOKEN স্পোকেন। তো স্পিকের পিপি করলাম স্পোকেন। কোনো বাক্যের মধ্যে যদি নট থাকে তাহলে নটকে সাহায্যকারী ভার্বের পরে বসাতে হয়, এখানে সাহায্যকারী ভার্ব হিসাবে আছে হ্যাড, হ্যাডের পরে নট বসিয়ে দিব। তো এখানে অ্যান্সার হবে
হ্যাড নট স্পোকেন, হ্যাড নট স্পোকেন। 63 নম্বরটি দেখো, দেখো হি টকড অ্যাজ ইফ হি নো এভরিথিং। তো দেখো এখানে কি আছে, অ্যাজ ইফ আছে। কোনো বাক্যের মধ্যে যদি অ্যাজ ইফ থাকে তাহলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাড প্লাস ভার্বের পিপি, সূত্র থেকে বসালাম হ্যাড। এরপরে দেখো নো, নো এর পিপি কি, নো এর পিপি হলো নন, নো এর পিপি হলো নন। তো এখানে অ্যান্সার কি হবে, তো দেখো এখানে হলো নো, নো এর পিপি কি, নো এর পিপি হলো নন। তো এখানে অ্যান্সার হবে হ্যাড নন, হ্যাড নন। তো আমি এখানে হ্যাড নন বসিয়ে দিলাম। আশা করি এটিও বুঝতে পেরেছো। মোট কথা হলো বাক্যের মধ্যে তোমরা বিফোর, আফটার, অ্যাজ দো, অ্যাজ ইফ দেখলে নিশ্চিন্তে সূত্র থেকে বসাবা হ্যাড, এরপরে যে ভার্বটি দেওয়া থাকবে তার পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে, অর্থাৎ ভার্বের 3 নম্বর যে ফর্মটি আছে সেই ফর্মটি বসিয়ে দিবা। 64 নম্বরটি দেখো, হি টকস অ্যাজ ইফ হি বি এ মিনিস্টার অথবা লিডার। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি কি থাকে, অ্যাজ ইফ থাকে, কোনো বাক্যের মধ্যে যদি অ্যাজ ইফ থাকে এবং ব্র্যাকেটে যদি বি থাকে তাহলে বি এর সবসময় ওয়্যার ইফটি বসাতে হবে। তো এখানে অ্যান্সার হবে ওয়্যার। মনে রাখবা অ্যাজ ইফ এর পরে ব্র্যাকেটে বি থাকলে সর্বদা ওয়্যার বসাতে হয়। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো। এবার চলে যাব পরের এনবিতে। দেখো বাক্যের মধ্যে যদি নাও থাকে, যদি বাক্যের মধ্যে নাও থাকে তখন অ্যান্সার লিখতে হবে এম ইজ আর, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। যেমন দেখো সাবজেক্ট, সাবজেক্ট যদি হি শি ইট নেম হয় তখন বসাতে হবে ইজ, আই থাকলে বসাতে হবে এম, আর বাদ বাকি ক্ষেত্রে বসাতে হবে আর। এক্সাম্পলে চলে যাই তাহলে তোমরা বুঝতে পারবা। তো এক্সাম্পলে চলে যাই তাহলে তোমরা বুঝতে পারবা। দেখো হি সুইম নাও, তো দেখো এখানে কি আছে, নাও আছে। কোনো বাক্যের মধ্যে যদি নাও থাকে তাহলে তোমাদেরকে সাহায্যকারী ভাব হিসাবে কি বসাতে হবে, সাহায্যকারী ভাব হিসাবে বসাতে হবে এম ইজ আর, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ হি শি ইট নেম হয় তখন বসাতে হবে ইজ, আই থাকলে আই এর সাথে বসাতে হবে এম, আর বাদ বাকি ক্ষেত্রে বসাতে হবে আর। তো দেখো এখানে আসি হি, হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে এস যুক্ত ভার্ব বসাতে হয়। এম ইজ আর এর মধ্যে এস যুক্ত ভার্ব হলো ইস। এরপরে দেখো আছে সুইম, সুইমের সাথে কি করতে হবে, আইএনজি যুক্ত করতে হবে। তো সুইমের সাথে যদি আইএনজি যুক্ত করে দেই হয়ে যাবে সুইমিং, সুইমিং। তো এখানে অ্যান্সার হবে ইজ সুইমিং, ইজ সুইমিং। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলে যাব রুল নাম্বার 7। 7 নম্বর রুলটি দেখো, হোয়াইলের পরে যদি ভার্ব থাকে, হোয়াইলের পরে ভার্ব থাকলে সেই ভার্বের সাথে নিশ্চিন্তায় আইএনজি যুক্ত করে দিবা। কিন্তু হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে, হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তখন গঠন হবে ওয়াজ অথবা ওয়্যার, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো দেখো এখানে কি আছে, হোয়াইল আছে, হোয়াইলের পরে কি দেওয়া আছে, ভার্ব আছে। হোয়াইলের পরে যদি সরাসরি ভার্ব থাকে তাহলে সেই ভার্বের সাথে কি করতে হবে, আইএনজি যুক্ত করতে হবে। তো প্লের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে প্লেইং, প্লেইং। তো এখানে অ্যান্সার হবে প্লেইং, হোয়াইল প্লেইং ক্রিকেট দ্য রেন কেম। এরপরে দেখো 66 নম্বরটি, হোয়াইল ডে। তো দেখো এখানে কি আছে, হোয়াইলের পরে সাবজেক্ট আছে। হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তখন তোমাদেরকে সাহায্যকারী ভাব হিসেবে বসাতে হবে এম ইজ আর, আর মূল ভার্বের সাথে আইএনজি, সরি, যদি হোয়াইলের পরে সাবজেক্ট থাকে তখন তোমাদেরকে সাহায্যকারী ভাব হিসেবে বসাতে হবে ওয়াজ অথবা ওয়্যার, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো দেখো এখানে কি আছে, দে, দে কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, অর্থাৎ হি শি ইট নেমের ক্ষেত্রে বসাতে হয় ওয়াজ, বাদ বাকি ক্ষেত্রে বসাতে হবে ওয়্যার। তো দে এর সাথে বসাতে হবে ওয়্যার। এরপরে দেখো আছে প্লে, প্লের সাথে কি করতে হবে, আইএনজি যুক্ত করতে হবে। প্লের সাথে আইএনজি যুক্ত করলে হয়ে যাবে প্লেইং, প্লেইং। তো দেখো এখানে অ্যান্সার হবে ওয়্যার প্লেইং, এখানে অ্যান্সার হবে ওয়্যার প্লেইং, ওয়্যার প্লেইং। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। পরেরটি দেখো, পরেরটি দেখলে তোমরা আরো বুঝতে পারবা। প্রিয় শিক্ষার্থীরা, আমি কিন্তু তোমাদেরকে যেগুলো পড়াচ্ছি এগুলো কিন্তু তোমাদের বিগত সালের প্রশ্ন থেকেই নেওয়া হয়েছে। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো থেকেই তোমাদের পরীক্ষায় কমন আসবে। অবশ্যই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবা, অবশ্যই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখে নিবা। তো দেখো পরেরটি দেখো, হি ব্রোক হিজ লেগ হোয়াইল হি প্লে ফুটবল। তো দেখো এখানে কি আছে, হোয়াইল,
হোয়াইলের পরে কি আছে সাবজেক্ট আছে হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তখন তোমাদেরকে বসাতে হবে সাহায্যকারী ভাব হিসাবে ওয়াজ অথবা ওয়্যার এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ তো দেখো এখানে হোয়াইলের পরে সাবজেক্ট হলো হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে বসাতে হয় ওয়াজ এরপরে দেখো আছে প্লের সাথে আইএনজি যুক্ত করে দিব হয়ে যাবে প্লেইং অ্যান্সার হবে ওয়াজ প্লেইং কিন্তু যদি এখানে সাবজেক্ট না থাকতো তখন মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হতো প্লের সাথে তখন আইএনজি যুক্ত করতে হতো হয়ে যেত প্লেইং আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো এবার চলে যাব রুল নাম্বার 8 নম্বর রুলটি দেখো এটিও তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হ্যাড রেদার উড বেটার লেট ডেয়ার নিট এগুলো যদি থাকে তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে এবং টু থাকলে ভার্বের আগে যদি টু থাকে তাহলে টুটিকে তুলে দিতে হবে এটি তোমরা ভালোভাবে মুখস্থ করে নিবা এক্সাম্পলে চলে যাই তাহলে তোমরা বুঝতে পারবা তো দেখো 67 নম্বরে কি বলা আছে ইউ হ্যাড বেটার তো দেখো হ্যাড বেটার যদি থাকে এরপরে ভার্বের কি করতে হবে প্রেজেন্ট ফর্ম করতে হবে তো এখানে কি আছে দেখো তো এখানে আছে স্পিকের প্রেজেন্ট ফর্ম কি স্পিকের প্রেজেন্ট ফর্ম কিন্তু স্পিক আর টু থাকলে টুটিকে তুলে দিতে হবে এখান থেকে টুটিকে বাদ দিতে হবে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো এখানে অ্যান্সার হবে ইউ হ্যাড বেটার স্পিক দ্য ট্রুথ হি হ্যাড বেটার স্পিক দ্য ট্রুথ এরপরে দেখো পরেরটি ইউ হ্যাড বেটার এখানে দেখো আছে গো হ্যাড বেটারের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয় গো এর প্রেজেন্ট ফর্ম কি গো এর প্রেজেন্ট ফর্ম কিন্তু গো এই কারণে এখানে অ্যান্সার হবে গো ইউ হ্যাড বেটার গো হোম নাও পরেরটি দেখো 68 নম্বরটি দেখো তো দেখো দ্য অথরেস এরপরে দেখো ডেয়ার নট তো দেখো ডেয়ার বা ডেয়ার থাকলে ভার্বের কি করতে হবে প্রেজেন্ট ফর্ম করতে হবে এখানে দেখো আছে ড্রাইভের প্রেজেন্ট ফর্ম কিন্তু ড্রাইভের প্রেজেন্ট ফর্ম হলো ড্রাইভ আর টু থাকলে টুডিকে তুলে দিতে হবে তো টু আছে টুডিকে তুলে দিলাম এবার চলে যাব 9 নম্বর রুলটি দেখো এই রুল থেকে কিন্তু তোমাদের গত বছর একটি প্রশ্ন এসেছিল এবছর এই রুলটি খুব ইম্পর্টেন্ট সেন্টেন্সের শুরুতে যদি উড দ্যাট থাকে তখন তোমাদেরকে সাবজেক্টের পরে লিখতে হবে কুড আর যদি বাক্যের মধ্যে লেস থাকে তখন তোমাদেরকে সাবজেক্টের পরে লিখতে হবে শুট এরপরে যে ভার্বটি থাকবে তার বেস ফর্ম করতে হবে মনে রাখবা যদি উড দ্যাট থাকলে বসাতে হবে কুড প্লাস ভার্বের বেস আর যদি লেস থাকে তাহলে তোমাদেরকে বসাতে হবে শুট প্লাস ভার্বের বেস এটা মনে রাখবা উড থাকলে কুট এভাবে মনে রাখো উড থাকলে কুট আর একটা মনে রাখবা লেস্ট থাকলে শুট মনে রাখবা উড থাকলে কুট এভাবে মুখস্থ রাখবা উড থাকলে কুট আর লেস্ট থাকলে শুট এরপরে ভার্বের বেস ফর্ম হবে বেস ফর্ম হবে মনে রাখো এই রুলসটি খুব ইম্পর্টেন্ট এই জন্য আমি বারবার এই রুলটিতে জোর দিচ্ছি উড থাকলে হবে কুট এরপরে ভার্বের বেস ফর্ম আর লেস্ট থাকলে শুট উড থাকলে কুট লেস্ট থাকলে শুট এক্সাম্পলে চলে যাই তাহলে তোমরা বুঝতে পারবা উড দ্যাট শি কাম হেয়ার টুডে তো দেখো এখানে কি আছে উড দ্যাট থাকলে অ্যান্সার লিখতে হবে কুড প্লাস ভার্বের বেস তো দেখো সূত্র থেকে বসালাম কুড কামের বেস ফর্ম হলো কাম তো এখানে অ্যান্সার হবে কুড কাম পরেরটি দেখো উড দ্যাট আই এন্টার দ্য রুম তখন উড দ্যাট থাকলে তোমাদেরকে অবশ্যই ভার্বের আগে বসাতে হবে কুড ভার্বের আগে কুড বসালাম এরপরে ভার্বের বেস ফর্ম করতে হবে ইন্টারের বেস ফর্ম কিন্তু ইন্টার তো এখানে অ্যান্সার হবে কুড ইন্টার অর্থাৎ উড দ্যাট থাকলে বসাতে হবে কুড প্লাস ভার্ব এরপরে দেখো আছে কি লেস্ট ওয়ার্ক ফাস্ট লেস্ট ইউ মিস দ্য ট্রেন তো দেখো যদি কি থাকে লেস্ট থাকলে বসাতে হয় শুট তো যেহেতু লেস্ট আছে সুতরাং ভার্বের আগে বসাবো শুট এরপরে যে ভার্বটি আছে তার বেস ফর্ম করতে হবে মিসের বেস ফর্ম হলো মিস পরেরটি দেখো ওয়ার্ক ফাস্ট লেস্ট ইউ যদি এখানে মিসেজ অর্থাৎ আরেকটা যদি এস যুক্ত করা থাকে এভাবে বা ইএস থাকে অর্থাৎ মিস থাকে তাহলে কি করতে হবে এখানে যদি ভার্বের পাস্ট বা পাস্ট পার্টিসিপল ফর্ম থাকতো তারপরে কিন্তু ভার্বের বেস ফর্ম করা লাগতো তো দেখো ওয়ার্ক ফাস্ট লেস্ট থাকলে বসাতে হবে শুট এরপরে যে ভার্বের আছে তার বেস ফর্ম করতে হবে মিস আছে মিসের বেস ফর্ম কি মিস তো এখানে অ্যান্সার হবে শুট মিস
পরেরটি দেখো রান ফাস্ট লেস্ট ইউ মিস দ্য ট্রেন। তো দেখো এখানে কি আছে, লেস্ট আছে, লেস্ট থাকলে বসাতে হয় শুট, সূত্র থেকে বসালাম শুট, এরপরে যে ভার্বটি আছে তার বেস ফর্ম করতে হবে মিস, মিসের বেস ফর্ম হলো মিস, তো এখানে অ্যান্সার হবে শুট মিস। আশা করি বোঝাতে পেরেছি। এরপরে দেখো উইশের পরে যদি সাবজেক্ট থাকে, উইশের পরে সাবজেক্ট থাকলে বসাতে হবে কুড প্লাস ভার্বের বেস, আর বি থাকলে সবসময় ওয়ার রূপটি ব্যবহৃত হবে। তো দেখো এখানে একটা এক্সাম্পল দিয়েছি, আই উইশ আই সিং। তো দেখো উইশের পরে সাবজেক্ট হলো কি আই, উইশের পরে সাবজেক্ট যদি থাকে তখন তোমাদেরকে বসাতে হবে কুড প্লাস ভার্বের বেস, সূত্র থেকে বসালাম কুড, আর দেখো এখানে আছে সিং, তো সিং এর বেস ফর্ম তো সিং, তো এখানে অ্যান্সার হবে কুড সিং। পরটি দেখো আই উইশ আই, আই উইশ আই, উইশের পরে যদি সাবজেক্ট থাকে তখন তোমাদেরকে সূত্র থেকে বসাতে হবে কুড, এরপরে যে ভার্বটি আছে তার বেস ফর্ম করতে হবে, সিং এর বেস ফর্ম কিন্তু সিং, তো এখানে অ্যান্সার হবে কুড সিং, আই উইশ আই কুড সিং এ ফক সং। পরেরটি দেখো আই উইশ আই বি এ পয়েট। তো দেখো উইশের পরে কি আছে, উইশের পরে যদি ব্র্যাকেটে বি থাকে তাহলে বি এর সর্বদা ওয়ার রূপটি ব্যবহৃত হবে, এখানে অ্যান্সার হবে ওয়ার, আই উইশ আই ওয়ার এ পয়েট, আই উইশ আই ওয়ার এ পয়েট। এই রুলটি খুব ইম্পর্টেন্ট, আশা করতেছি এই রুল থেকে তোমরা এবছর একটি প্রশ্ন কমন পাবা। এবার চলে যাব রুল নাম্বার 10, 10 নম্বর রুলটি দেখো, এই রুলটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এই রুল থেকেই প্রতি বছর একটি করে প্রশ্ন কমন আসে, মনে রাখবা। এই রুলটি মনে রাখো, উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি অথবা গেট, বি বলতে কিন্তু অ্যাম ইজ আর, এরপরে কি থাকবে ইউজ টু থাকবে, অথবা গেটের পরে ইউজ টু থাকবে। প্রিপজিশন যে কোনো ধরনের প্রিপজিশন, যেমন অন, অফ, ফ্রম, উইদাউট। এরপরে দেখো পজিটিভ কেস, পজিটিভ কেসগুলো কি মাই, হিজ, ইয়োর, আওয়ার, দেয়ার, হার, রহিমস অর্থাৎ নামের সাথে অ্যাপোস্ট্রফি এস। সিম্পল সেন্টেন্সের দ্বিতীয় ভার্ব যদি উদ্দেশ্যবিহীন হয়, হোয়াইলের পরে ভার্ব একটু আগেই শিখিয়েছি তোমাদেরকে, হোয়াইলের পরে যদি শুধু ভার্ব থাকে তাহলে তোমাদেরকে কি করতে হবে, ভার্ব প্লাস আইএনজি যুক্ত করতে হবে। সাধারণত বাক্যের শেষে ভার্ব থাকলে ভার্ব প্লাস আইএনজি করতে হয়। 71-এর এ নম্বরটি দেখো, উড ইউ মাইন্ড। তো দেখো এখানে কি আছে, উড ইউ মাইন্ড আছে, উড ইউ মাইন্ড থাকলে এরপরে যে ভার্বটি থাকবে তার সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো এখানে আছে হ্যাভ, হ্যাপের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে হ্যাভিং। তো এখানে অ্যান্সার হবে হ্যাভিং। উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি। বি নম্বরটি দেখো, উড ইউ মাইন্ড হেল্প নাও। তো দেখো এখানে কি আছে, উড ইউ মাইন্ড আছে, উড ইউ মাইন্ড থাকলে তোমাদেরকে কি করতে হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো হেল্পের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে হেল্পিং। তো এখানে অ্যান্সার হবে হেল্পিং। পরেরটি দেখো সি নম্বরে, আই ক্যান নট হেল্প, আই ক্যান নট, আই ক্যান নট হেল্প। তো কোনো বাক্যের মধ্যে যদি ক্যান নট হেল্প থাকে এরপরে যে ভার্বটি থাকবে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো এখানে আছে লাভ, লাভের সাথে আইএনজি যুক্ত করে দিলাম, হয়ে যাবে লাফিং। ডি নম্বরটি দেখো, আই ওয়েন্ট টু নিউ মার্কেট উইথ এ ভিউ টু বাই এ নিউ শার্ট। তো দেখো এখানে কি আছে, উইথ এ ভিউ টু আছে, উইথ এ ভিউ টু থাকলে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো এখানে আছে বাই, বাই এর সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে বাইং। আই ওয়েন্ট টু নিউ মার্কেট উইথ এ ভিউ টু বাইং এ নিউ শার্ট। এবার চলে যাব ই নম্বরে, ই নম্বরটি দেখো, আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু। তো দেখো লুকিং ফরওয়ার্ড টু বা লুক ফরওয়ার্ড টু থাকলে এরপরে যে ভার্বটি থাকবে তার সাথে কি করতে হবে, আইএনজি যুক্ত করতে হবে। লুক থাক বা লুকিং ফরওয়ার্ড টু থাক, এরপরে কি করতে হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো দেখো এখানে কি আছে, গেট। তো গেটের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে গেটিং, গেটিং। এখানে অ্যান্সার হবে গেটিং ইয়োর রিপ্লাই। এবার চলে যাব এফ নম্বরে, এফ নম্বরটি দেখো, উপমা ইজ ইউজ টু। তো দেখো বি প্লাস গেট ইউজ টু। তো দেখো বি বলতে কি এম ইজ আর, এম ইজ আর এর পরে যদি ইউজ টু থাকে তাহলে মূল ভার্বের সাথে কি করতে হবে, আইএনজি যুক্ত করতে হবে। এখানে আছে সুইম, সুইমের সাথে আইএনজি যুক্ত করলে হয়ে যাবে সুইমিং। উপমা ইজ ইউজ টু সুইমিং ইন দ্য রিভার। পরেরটি দেখো, উই আর। তো দেখো এখানে কি আছে আর, আর মানে কি, আর মানে হলো বি। এই দেখো এখানে কিন্তু আমি সূত্র দিয়েছিলাম বি, বি মানে হলো এম ইজ আর এর পরে যদি কি থাকে, ইউজ টু থাকে তাহলে কি করতে হবে, মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এখানে দেখো কি আছে ইট। তো দেখো ইটের সাথে যদি আইএনজি যুক্ত করে দেই, ইটের সাথে যদি আইএনজি যুক্ত করে দেই তাহলে হয়ে যাবে ইটিং,
ইটিং, তো এখানে অ্যান্সার হবে ইটিং। উই আর ইউজ টু ইটিং রাইস দেয়ার টাইমস এ ডে, রাইস 3 টাইমস এ ডে, অর্থাৎ আমরা দিনে কয়বার করি, 3 বার করে কিন্তু ভাত খাই। এবার চলে যাব 8 নম্বরে। 8 নম্বরটি দেখো, ওয়ান শুড নট সে এনিথিং উইদাউট নো, তো দেখো হলো উইদাউট আছে, উইদাউট কি, উইদাউট হলো প্রিপজিশন, প্রিপজিশনের পরে যদি কোনো ভার্ব দেওয়া থাকে তাহলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়, নো এর সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে নোয়িং, তো এখানে অ্যান্সার হবে নোয়িং। পরেরটি দেখো, অন রিটার্ন, তো অন হলো প্রিপজিশন, প্রিপজিশনে কোনো পরে কোনো ভার্ব দেওয়া থাকলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়, এখানে হলো রিটার্ন, রিটার্নের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে আর রিটার্নিং। অন রিটার্নিং হোম উই হ্যাড হিজ মিল। এবার চলে যাব যে নম্বরে। যে নম্বরটি দেখো, উই মাস্ট ইনভেন্ট দ্য ওয়েস অফ ইনক্রিজ আওয়ার ওয়েলথ এগেইন, তো দেখো এখানে কি আছে, অফ আছে, অফ হলো প্রিপজিশন, প্রিপজিশনের পরে যদি কোনো ভার্ব দেওয়া থাকে তাহলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়, ইনক্রিজের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে ইনক্রিজিং, ইনক্রিজিং। এবার চলে যাব কে নাম্বারে। কে নম্বরটি দেখো, আই নেভার থট অফ গো দেয়ার, তো দেখো এখানে কি আছে, অফ আছে, অফ হলো প্রিপজিশন, প্রিপজিশনের পরে কোনো ভার্ব দেওয়া থাকলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়, গো এর সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে গোয়িং। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো। এল নম্বরটি দেখো, এল নম্বরে, এল নম্বরটি দেখো, আই ফাউন্ড হিম, আই ফাউন্ড হিম হাইড বিহাইন্ড দ্য ওয়াল, তো দেখো হিম, হিম হলো পজিটিভ কেস, পজিটিভ কেসের পরে কোনো ভার্ব দেওয়া থাকলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়, হাইডের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে হাইডিং, তো এখানে অ্যান্সার হবে হাইডিং, তো আমি এখানে অ্যান্সার হাইডিং লিখে দিলাম। এবার যাব এম নম্বরে। এম নম্বরটি দেখো, আই স টু বয়েজ সুইম ইন দ্য পন্ড, তো দেখো এর বাংলা অর্থ করো, এম নম্বরটির বাংলা অর্থ করো, আমি দুটি ছেলেকে পুকুরে সাঁতার কাটতে দেখলাম। যদি দেখো এই সিম্পল সেন্টেন্স, সেন্টেন্সটা কিন্তু সিম্পল, সিম্পল সেন্টেন্সে যদি দুটি ভার্ব থাকে এবং সেটা যদি উদ্দেশ্যবিহীন হয়, তো দেখো আমি দেখলাম দুটি কি ছেলেকে পুকুরে সাঁতার কাটতে, এই বাক্য দ্বারা কিন্তু কোনো উদ্দেশ্য বোঝায়নি। যদি এরকম থাকতো আমি দেখলাম দুটি ছেলে বাজারে বই কিনতে গেল, এখানে এই বাক্য দ্বারা কিন্তু উদ্দেশ্য বুঝিয়েছে। যদি উদ্দেশ্য না বোঝায় তাহলে দ্বিতীয় ভার্বের সাথে কি করতে হবে, আইএনজি যুক্ত করতে হবে, সুইমের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে সুইমিং, তো এখানে অ্যান্সার হবে সুইমিং। এন নম্বরটি দেখো, এন নম্বরে, আই স মাই ফ্রেন্ড ওয়ার্ক ইন দ্য ফিল্ড অথবা গার্ডেন, তো দেখো এখানে কি আছে, স আছে, এর বাংলা অর্থ করো, এখানেও আগের উল্টি প্রযোজ্য হবে, আমি আমার বন্ধুকে মাঠে হাঁটতে দেখলাম, তো দেখো এই বাক্য দ্বারা কোনো উদ্দেশ্য বোঝায়নি, বাক্য দ্বারা যদি উদ্দেশ্য না বোঝায় তাহলে দ্বিতীয় ভার্বের সাথে কি করতে হবে, আইএনজি যুক্ত করতে হবে। মোট কথা হলো কোনো বাক্যের মধ্যে যদি দুইটি ভার্ব থাকে, আগে একটা ভার্ব আছে স, এরপরে দেখো আরো ভাব হলো ওয়াক, ওয়াক দুটি ভার্ব থাকে এবং সেই বাক্য দ্বারা যদি উদ্দেশ্য না বোঝায় তখন দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো। ও নম্বরটি দেখো, আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক, এরপরে দেখো ক্লোজ দ্য ডোর, আগের মতোই, তো দেখো দুইটি ভার্ব, একটা হলো ওয়েন্ট আর একটা হলো ক্লোজ, সুতরাং দ্বিতীয় ভার্বের সাথে কি করব, আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে ক্লোজিং, এখানে অ্যান্সার হবে ক্লোজিং। পি নম্বরটি দেখো, পি নম্বরে, আই স দ্য বার্ড ফ্লাই ইন দ্য স্কাই, তো দেখো এর বাংলা অর্থ করো, আমি পাখিকে আকাশে উঠতে দেখলাম, এই বাক্য দ্বারা কিন্তু উদ্দেশ্য বোঝায়নি। যদি কোনো বাক্যের মধ্যে দুটি ভার্ব থাকে এবং এই বাক্য দ্বারা যদি কোনো উদ্দেশ্য না বোঝায় তখন দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো দেখো এখানে আছে ফ্লাই, ফ্লাইয়ের সাথে আইএনজি যুক্ত করে দেব, হয়ে যাবে ফ্লাইং, ফ্লাইং, তো এখানে অ্যান্সার হবে ফ্লাইং। এবার চলে যাব কিউ নম্বরে। কিউ নম্বরটি দেখো, দ্য বয় স দ্য থিপ রান অ্যাওয়ে, তো দেখো এর বাংলা অর্থটি করো, ছেলেটি চোরটিকে পালিয়ে যেতে দেখলো, ছেলেটি চোরটিকে পালিয়ে যেতে দেখলো, দুইটি ভার্ব আছে, একটা হলো স আর একটা হলো রান, এই বাক্য দ্বারা কিন্তু কোনো উদ্দেশ্য বোঝায়নি, যেহেতু বাক্যটি দ্বারা কোনো উদ্দেশ্য বোঝায়নি সুতরাং দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, রানের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে রানিং, রানিং, এখানে অ্যান্সার হবে রানিং। এবার চলে যাব আর নম্বরে।
আর নম্বরটি দেখো, আর নম্বরে দ্য সান হ্যাভ সেট উই ওয়েন্ট হোম। এখানে দেখো দুটি ভার্ব, একটা ভার্ব এবং সামনে আর একটা ভার্ব। সুতরাং প্রথম ভার্বের সাথে কি করব, আইএনজি যুক্ত করব। এটা ব্যতিক্রম, এটা তোমরা এমনিতেই মুখস্থ রাখবা। এখানে অ্যান্সার হবে দ্য সান হ্যাভিং সেট, দ্য সান হ্যাভিং সেট উই ওয়েন্ট হোম। এর বাংলা অর্থ হলো সূর্য অস্ত গেলে আমরা বাড়ি গেলাম, সূর্য অস্ত গেলে আমরা বাড়ি গেলাম। বাক্যটা বাংলা অর্থ সহকারে মুখস্থ রাখবা। এবার চলে যাব এস নম্বরে। এস নম্বরটি দেখো, দ্য শিপ রেস্টেড আনমুভ। সাধারণত বাক্যের শেষে কোনো ব্র্যাকেটে ভার্ব দেওয়া থাকলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো এখানে হলো আনমুভের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে আনমুভিং। পরেরটি দেখো, শি কেম টু কলেজ রান। তো দেখো সাধারণত বাক্যের শেষে কোনো ভার্ব দেওয়া থাকলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। রানের সাথে আইএনজি যুক্ত করে দিলাম, হয়ে যাবে রানিং। টি নম্বরটি দেখো, টি নম্বরে আই ডোন্ট লাইক হিজ কাম হেয়ার। তো দেখো এখানে হলো হিজ কি, হিজ হলো পজিটিভ কেস। পজিটিভ কেসের পরে যদি ব্র্যাকেটে কোনো ভার্ব দেওয়া থাকে তাহলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। কামের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে কামিং। তো এখানে অ্যান্সার হবে কামিং। এবার চলে যাব 11 নম্বরে। 11 নম্বরটি 11 নম্বর রুল। এই রুল থেকে তোমাদের এবছর একটি প্রশ্ন 100% কমন আসবে, আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে দিচ্ছি। রাইট ফর্ম অফ ভার্ব উইথ প্যাসিভ ভয়েস। সাবজেক্ট যদি ভার্বের কাজ নিজে না করে তাহলে প্যাসিভ ভয়েসে করতে হবে। আমি আবার বলি, সাবজেক্ট যদি ভার্বের কাজটি নিজে না করে তাহলে তাকে প্যাসিভ ভয়েসে করতে হবে। যদি কাজটি এখনো হস্তে বোঝায়, কাজটি যদি এখনো হস্তে বোঝায় তখন তোমাদেরকে সাহায্যকারী বা বিষয় বসাতে হবে আমি স্যার, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। কাজটি যদি ইতিমধ্যে শেষ হয়েছে বোঝায় তখন তোমাদেরকে সাহায্যকারী বা বিষয় বসাতে হবে ওয়াজ অথবা ওয়্যার, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এক্সাম্পলে চলে যাই তাহলে তোমরা বুঝতে পারবা। দেখো, দ্য রোজ কল দ্য কুইন অফ ফ্লাওয়ার্স। দেখো গোলাপকে ফুলের রানী বলা হয়। এখানে সাবজেক্ট কি, এখানে সাবজেক্ট কিন্তু গোলাপ। তো দেখো গোলাপ কিন্তু নিজে নিজেকে ফুলের রানী বলে না, তাকে কিন্তু বলা হয়। অর্থাৎ সাবজেক্ট এখানে নিজে নিজে কাজ করতেছে না। সাবজেক্ট যদি নিজে কাজ না করে তখন তোমাদেরকে প্যাসিভ ভয়েসে করতে হবে। তো দেখো যদি কাজটি এখনো হস্তে বোঝায় তখন বসাতে হবে সাহায্যকারী ভার্ব হিসেবে আমি স্যার, মূল ভার্বের সাথে আইএনজি যোগ। তো এখানে দেখো এখানে কি বলা আছে, এখানে কিন্তু বলা আছে গোলাপকে ফুলের রানী বলা হয়। তো দেখো গোলাপকে কিন্তু এখনো ফুলের রানী বলা হয়, এখনো বলা হয়, অর্থাৎ কাজটি এখনো হস্তে বোঝাচ্ছে। সুতরাং তোমাদেরকে সাহায্যকারী ভাবে হিসেবে বসাতে হবে এম ইস আর। তো দেখো দ্য রোজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস যুক্ত সাহায্যকারী ভাব বসাতে হয়। এম ইস আর এর মধ্যে এস যুক্ত সাহায্যকারী ভাব হলো ইস, তাই আমি এখানে ইস বসালাম। এরপরে দেখো কি করতে হবে, মূল ভার্বের কি করতে হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। অর্থাৎ দেখো এম ইস আর এর পরে কি করতে হবে, মূল ভার্বে পিপি করতে হবে, অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। এখানে দেখো আছে কলের পিপি কি, অর্থাৎ কলের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো কল্ড। এরপরে দেখো ইংলিশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড। এর বাংলা অর্থ করো ইংরেজিতে সারা বিশ্বে কথা বলা হয়। তো এখানে সাবজেক্ট কি, সাবজেক্ট কিন্তু ইংলিশ। আর দেখো ইংলিশ কিন্তু নিজে নিজে বলে না, তাকে বলা হয়। আর তাহলে তোমাদেরকে দেখো সাবজেক্ট কিন্তু এখানে নিজে নিজে কাজ করতেছে না, সুতরাং প্যাসিভ ভয়েসে করতে হবে। আর এখনো কিন্তু ইংরেজিতে সারা বিশ্বে কথা বলা হয়, অর্থাৎ কাজটি এখনো চলমান। কাজ যদি এখনো চলমান থাকে তখন তোমাদেরকে কি করতে হবে, এম ইস আর বসাতে হবে, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। তো ইংলিশ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে এস যুক্ত সাহায্যকারী ভাব বসাতে হয়। এম ইস আর এর মধ্যে এস যুক্ত সাহায্যকারী ভাব হলো ইস, এরপরে মূল ভার্বে পিপি করতে হবে। তো এখানে মূল ভার্ব কি, মূল ভার্ব হলো স্পিকের পিপি কি, স্পিকের পিপি হলো স্পোকেন, স্পিকের পিপি হলো স্পোকেন। এখানে অ্যান্সার হবে হ্যাঁ ইজ স্পোকেন। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো। 73 নম্বরটি দেখো, লাস্ট নাইট দ্য স্টুডেন্টস ব্র্যাকেটেড টেল টু ভকেট দ্য হল। এর বাংলা অর্থ করো গত রাতে ছাত্রদেরকে হল খালি করতে বলা হয়েছিল।
তো দেখো এখানে কি সাবজেক্ট কি ছাত্র, তো দেখো ছাত্ররা কিন্তু নিজে নিজে হল খালি করেনি, তাদেরকে হল খালি করতে বলা হয়েছিল। তো দেখো যেহেতু সাবজেক্ট নিজে নিজে কাজ করেনি, সাবজেক্ট যদি নিজে নিজে কাজ না করে তাহলে প্যাসিভ ভয়েস করতে হবে। আর দেখো এই কাজটি কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে, অর্থাৎ গত রাতে ছাত্রদেরকে হল খালি করতে বলা হয়েছিল, কাজটি ইতিমধ্যে শেষ হয়ে গেছে। কাজটি শেষ হয়ে গেলে তোমাদেরকে বসাতে হবে ওয়াজ অথবা ওয়্যার, মূল ভার্বের সাথে আইএনজি, মূল ভার্বের পিপি করতে হবে। তো দেখো এখানে আছে স্টুডেন্ট, সাবজেক্ট কি স্টুডেন্টস, প্লুরাল, সাবজেক্ট যদি প্লুরাল হয় তখন বসাতে হবে ওয়্যার। আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি শি ইট নেম থাকলে বসাতে হতো ওয়াজ। এরপরে দেখো এখানে কি আছে টেল, টেলের পিপি কি, টেলের পিপি হলো টোল্ড, টিও এলডি, টোল্ড। তো এখানে অ্যান্সার হবে ওয়্যার টোল্ড। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো। বি নম্বরটি দেখো, ইউ পানিশ ইয়েস্টারডে ফর ইউর ডিসঅনেস্টি, গতকাল তোমাকে তোমার অসততার জন্য শাস্তি দেওয়া হয়েছিল। তো দেখো এখানে সাবজেক্ট কি, সাবজেক্ট হলো ইউ, ইউ মানে হলো তোমাকে। দেখো এই তোমাকে কিন্তু নিজে নিজেকে শাস্তি দেয়নি, তাকে শাস্তি দেওয়া হয়েছিল, সুতরাং সাবজেক্ট নিজে নিজে কাজ করেনি। আর এটি কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে, ইতিমধ্যে হয়ে গেলে বসাতে হয় ওয়াজ অথবা ওয়্যার। তো দেখো ইউ এর সাথে কি বসে, ইউ এর সাথে সবসময় ওয়াজ, ইউ এর সাথে কি বসাতে হয়, ইউ এর সাথে সবসময় ওয়্যার বসাতে হয়, ইউ এর সাথে কখনো ওয়াজ বসে না, ওয়াজ তখনই বসে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি শি ইট নেমের ক্ষেত্রে শুধুমাত্র ওয়াজ বসাতে হয়, বাদ বাকি ক্ষেত্রে ওয়্যার বসাতে হয়। এরপরে দেখো পানিশ, পানিশের পিপি কি, পানিশের পিপি অর্থাৎ পাস্ট পার্টিসিপাল ফর্ম হলো পানিশড, এখানে অ্যান্সার হবে ওয়্যার পানিশড। সি নম্বরটি দেখো, সি নম্বরে কি বলা আছে, ফাইভ বয়েজ ওয়ার কল্ড বাট ওয়ান সিলেক্ট। দেখো 5 জন ছেলেকে ডাকা হয়েছিল কিন্তু একজনকে নির্বাচন করা হয়েছিল, 5 জনকে ডাকা হয়েছিল কিন্তু একজন ছেলেকে কি করা হয়েছিল, নির্বাচন করা হয়েছিল। তো দেখো তো এই বাক্যের মধ্যে কিন্তু ছেলেরা নিজে নিজেকে নির্বাচন করেনি, তাদেরকে নির্বাচন করা হয়েছিল, অর্থাৎ সাবজেক্ট নিজে নিজে কাজ করেনি। সাবজেক্ট নিজে নিজে কাজ না করলে প্যাসিভ ভয়েসে করতে হয়। আর দেখো ইতিমধ্যে কিন্তু নির্বাচন করা হয়েছে, যেহেতু ইতিমধ্যে নির্বাচন করা হয়েছে সুতরাং সাহায্যকারী বা বিষয়ে বসাতে হবে ওয়াজ অথবা ওয়্যার। তো দেখো এখানে কি আছে, এখানে ওয়াজ বসবে না ওয়ার বসবে, দেখো এখানে সাবজেক্ট কি, সাবজেক্ট হলো ওয়ান হলো সিঙ্গুলার, ওয়ানের সাথে সবসময় বসাতে হয় ওয়াজ। এরপরে দেখো সিলেক্টের পাস্ট পার্টিসিপাল ফর্ম কি, সিলেক্টের পাস্ট পার্টিসিপাল ফর্ম হলো সিলেক্টেড, এখানে অ্যান্সার হবে ওয়াজ সিলেক্টেড। ডি নম্বরটি দেখো, তাহলে তোমরা আরো বুঝতে পারবা। দিস হাউস বিল্ড 10 years ago, এই বাড়িটি 10 বছর আগে নির্মাণ করা হয়েছিল। তো দেখো দিস হাউস অর্থাৎ এই বিল্ডিং, এই বাড়ি কিন্তু নিজে নিজে নির্মিত হয়নি, তাকে নির্মাণ করা হয়েছিল, অর্থাৎ সাবজেক্ট কিন্তু নিজে নিজে কাজ করেনি। সাবজেক্ট যদি নিজে নিজে কাজ না করে তখন তোমাদেরকে প্যাসিভ ভয়েসে করতে হবে। তো দেখো এটি কিন্তু সাবজেক্ট নিজে নিজে কাজ করেনি, সুতরাং প্যাসিভ ভয়েসে তোমাদেরকে করতে হবে। আর এই বাড়িটি কিন্তু ইতিমধ্যে নির্মাণ হয়ে গিয়েছে, অর্থাৎ বাড়িটি কিন্তু ইতিমধ্যে নির্মাণ হয়ে গেছে, যেহেতু বাড়িটি ইতিমধ্যে নির্মাণ হয়ে গেছে সুতরাং তোমাদেরকে সাহায্যকারী বিষয়ে বসাতে হবে ওয়াজ অথবা ওয়্যার। দিস হাউস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাথে বসাতে হয় ওয়াজ। এরপরে দেখো মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম করতে হবে। তো বিল্ড এর পাস্ট পার্টিসিপাল ফর্ম হলো বিল্ড, BUILT। তো এখানে आंसर হবে ওয়াজ বিল্ড। ই নম্বরটি দেখো, দা ম্যান মানে কি, দা ম্যান মানে হলো লোক, দা ম্যান এখানে আছে হ্যাং, দা ম্যান হ্যাং ফর মার্ডার, লোকটিকে হত্যার জন্য ফাঁসি দেওয়া হয়েছিল। তো সাবজেক্ট কি, সাবজেক্ট হলো দা ম্যান। এই ম্যান অর্থাৎ লোকটি কিন্তু নিজে নিজেকে ফাঁসি দেয়নি, তাকে ফাঁসি দেওয়া হয়েছিল, অর্থাৎ সাবজেক্ট নিজে নিজে কাজ করেনি। সাবজেক্ট নিজে নিজে কাজ না করলে প্যাসিভ ভয়েসে করতে হবে। আর দেখো লোকটিকে কিন্তু ইতিমধ্যে ফাঁসি দেওয়া হয়েছে, অর্থাৎ কাজটি ইতিমধ্যে শেষ হয়েছে বুঝিয়েছে, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ওয়াজ অথবা ওয়্যার। দা ম্যান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাথে এস যুক্ত সাহায্যকারী ভাব বসাতে হয়। ওয়াজ এবং ওয়্যারের মধ্যে এস যুক্ত সাহায্যকারী ভাব হলো ওয়াজ, এরপরে মূল ভার্বের পিপি করতে হবে। তো দেখো এখানে আছে হ্যাং এর পিপি কি, হ্যাং এর পিপি হলো হ্যাংড। তো এখানে आंसर হবে ওয়াজ হ্যাংড।
আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, আমি কিন্তু তোমাদেরকে একদম ভেঙে ভেঙে সব কিছু পড়াই, এরকম তোমাদেরকে কম শিক্ষকেই পড়াবে। আশা করি ক্লাসগুলো তোমাদের ভালো লাগতেছে। এভাবে তোমরা নিয়মিত চর্চা করো, তাহলে 100% তোমরা কিন্তু কমন পাবা। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশনের এই বইটি কিন্তু সাদা পেজে তৈরি করা হয়েছে। বর্তমান অফার মূল্যে বিক্রি করা হচ্ছে মাত্র 350 টাকা। অফারটি কিন্তু আর বেশি দিন থাকবে না, কারণ বইয়ের স্টক বেশি নাই, একদম সীমিত। অফারটিও সীমিত সময়ের জন্য। 550 টাকার বই বর্তমান মাত্র 350 টাকা। শুধু তাই নয়, সাথে কুরিয়ার সার্ভিস চার্জও কিন্তু একদম ফ্রি। তাই আর দেরি না করে দ্রুত বইটি অর্ডার করে নাও। আমি তোমাদেরকে বলবো, বাজারে যতগুলো বই আছে তুমি বলতে বাধ্য হবা যে এই বইটি সেরা, কারণ এই বইটিতে একদম সহজভাবে গ্রামার, রিটেন, প্যাসেজ রাইটিং এ টু জেড সব কিছু দিয়ে দেওয়া আছে। তাই আর দেরি না করে দ্রুত আমার হোয়াটসঅ্যাপ এবং ইমোতে SMS করো 01744559475। তোমাকে বইটি নিতে হবে না, তুমি জাস্ট এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করে লিখবা বইটি দেখতে চাই। বইটি দেখতে চাইলে আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিব, সেই লিঙ্কে ক্লিক করে এই বইয়ের কিছু পেজ আগে পড়বা। কিছু পেজ পড়ে যদি ভালো লাগে এরপরে বইটি নিও। তবে আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি, বাজারে যতগুলো বই আছে তুমি বলতে বাধ্য হবা যে এই বইটি সেরা। প্রিয় শিক্ষার্থীরা, এই বইয়ের 306 নম্বর পেজে 0 to Hero শর্টকাট সাজেশন দেওয়া আছে। স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ মাত্র 50টি পেজ। কোন কোন 50টি পেজ পড়তে হবে স্ক্রিনের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি। এই 50টি পেজ পড়লে তোমরা 100% পাস করবে, এতটুকু আমি তোমাদেরকে নিশ্চয়তা দিয়ে দিচ্ছি। আর বইয়ের আরেকটা বিশেষত্ব হলো বইয়ের সাথে শিক্ষক ফ্রি। অর্থাৎ এই বইটি ক্রয় করলে এই বইয়ের মধ্যে তোমরা QR কোড পেয়ে যাবা। QR কোড স্ক্যান করলে এই বইয়ের প্রতি পেজের ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রিতে দেখতে পাবা।